দর্শক দেখতে পাচ্ছেন যে নিউ মার্কেট এরিয়া যেটা সায়েন্স ল্যাব, সেই সায়েন্স ল্যাব কিন্তু আসলে সায়েন্স ল্যাব এরিয়াতে এই পাশে কিন্তু আসলে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের দখলে, ওই পাশে ঢাকা কলেজের নিউ মার্কেট, ওইদিকে কিন্তু আসলে ছাত্রলীগ, এদিকে ওই যে ছাদের উপর থেকে কিন্তু ছাত্রলীগের কর্মীরা ইট পাটকেল ছুটছে। দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের উপরে বৃষ্টির মতো কিন্তু ইট পাটকেল ছড়া হচ্ছে। এদিকে রাজপথে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে। দেখতে পাচ্ছেন উভয় পক্ষই কিন্তু শক্তিশালী অবস্থানে আছে। দাওয়া পাল্টা দেওয়া সকাল থেকেই কিন্তু এই এরিয়ায় ককটেল ফুটানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা কলেজের ভিতরে কিন্তু এক পর্যায়ে অবরুদ্ধ আছে ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে এখন আছে ছাত্রলীগ। এই মুহূর্তে সায়েন্স ল্যাবের সর্বশেষ অবস্থা দর্শক দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাজপথ এই মুহূর্তে দখল করছে। আবারও কিন্তু ধাওয়া এবং পাল্টা দেওয়া, আবারও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া দর্শক বলতে বলতে কিন্তু আবার ধাওয়া পাল্টা দেওয়ার একটা ছাত্রলীগের দিকে কিন্তু ধেয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। দেখতেই পাচ্ছেন আপনারা আবারও গুলি ছোড়া হচ্ছে, আবারও গুলি ছোড়া হচ্ছে ওই পক্ষ থেকে, যা দেখতে পাচ্ছি আপনারা ফাঁকা গুলি কিন্তু ছোড়া হচ্ছে শিক্ষার্থীদের দিকে, সাধারণ শিক্ষার্থীদের দিকে। দর্শক যে কথাটি বলতেছিলাম দর্শক দেখতেছিলেন গুলি ছোড়া হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে, ধাওয়া করছে ছাত্রলীগের দিকে। আমরা দেখতে পাচ্ছি আবারও সেই ধাওয়া পাল্টা দেওয়ার যে চিত্র, সেই চিত্রটা কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে। দেখতে থাকুন দর্শক। পুরা পরিস্থিতি কিন্তু গরম, থমথমে পরিস্থিতি, থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের দিকে বৃষ্টির মতো ঢেল ছুটছে ছাত্রলীগ ছাদে থেকে। আমরা দেখতে পাচ্ছি দর্শক এই সেই ছাদ থেকে কিন্তু ছাত্রলীগের কর্মীরা সাধারণ শিক্ষার্থীর দিকে বৃষ্টির মতো ইট পাটকেল ছুটছে ছাদের উপর থেকে। সাধারণ শিক্ষার্থীরা যখনই সামনে অগ্রসর হতে যায় তখনই কিন্তু বৃষ্টির মতো ছোড়া হয় সেই ইট পাটকেল। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থী এক ভাই কিন্তু ইতিমধ্যে আহত হয়ে আসছে, আহত অবস্থায় বুকে আঘাত লেগেছে। আমরা দেখতে পাচ্ছি বুকে আঘাত পেয়েছে বা গুলিবিদ্ধ হয়েছে কিনা আমরা একটু দেখবো, যে আসলে জানবো কি হয়েছে ওনার, কি হয়েছে গুলিবিদ্ধ হয়েছে গুলিবিদ্ধ হয়েছে সাধারণ এক শিক্ষার্থী। ছাত্রলীগের ভিতর থেকে কিন্তু এই গুলি ছোড়া হয়েছে, যেটা আসলে অভিযোগ বা করছেন আর কি, সেই বলছেন আর কি সাধারণ শিক্ষার্থী। এই যে গুলিবিদ্ধ হয়েছেন আর এক শিক্ষার্থী, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে সাধারণ শিক্ষার্থী, সে কিন্তু চোখ দিয়ে রক্ত আমরা দেখতে পাচ্ছি, সে কিন্তু আসলে চলে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীর উপরে কিন্তু চড়াও হয়েছে ছাত্রলীগ। ইতিমধ্যে আমরা সেই বিষয়টি আবারও দেখতে পাচ্ছি ধাওয়া পাল্টা দেওয়া, ধাওয়া এবং পাল্টা ধাওয়া। দেখুন দর্শক দেখতে থাকুন।
দর্শক দেখতে পাচ্ছেন ছাদের উপর থেকে কিন্তু বৃষ্টির মতো ছাত্রলীগের কর্মীরা তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীর উপরে এই যে ছাদ দেখুন, আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে ছেলে মেয়ে ছাত্রলীগের যারা নেতাকর্মী তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ঢেল ছুটছে সাধারণ শিক্ষার্থীর উপরে ইট পাটকেল দিয়ে। পুরা প্রশাসন কিন্তু আসলে নীরব, যেটা আমরা দেখতে পাচ্ছি। প্রশাসন কিন্তু মাঝখানে এসে যে একটা ফোন করা হয়েছে, তারা বলছে আমরা কি করব, প্রশাসন নীরব। হ্যাঁ, আমি প্রশাসনকে ফোন করছি, আমি দুই-তিনবার ট্রিপল লাইনে ফোন করছি, ফোন করে বলেছি যে এখানে আপনার রাস্তায় বোরাক ব্যারিকেড দিয়ে রাখছে, আমাদের সাধারণ পাবলিকের যান চলাচলের বিঘ্নতা ঘটতেছে। সে বলছে আমরা দেখতেছি ছাত্র আন্দোলন আমরা কি করব, আমরা দেখতেছি। প্রশাসন এই কথাই বারবার বলতেছে, তো এখানে প্রশাসনের কোনো ভূমিকায় আমি দেখতে পারতেছি না। 3বার করে আমি ট্রিপল লাইনে ফোন করা আমার বলা হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন আমি এই যে 3বার আমি এই যে ট্রিপল লাইনে 3বার আমি ফোন করে বলেছি। না, এখন অবস্থা কি? এখন অবস্থা দেখছি ভয়াবহ অবস্থা, অনেক খারাপ অবস্থা। ওনারা এখন ওদের থেকে এখন আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা এখন পড়ছি মহা বিপদে। এদিকে যাইতে পারতেছি না, এদিকে যাইতে পারতেছি না। হত সংখ্যা কাদের বেশি? হত সংখ্যা সম্ভবত প্রতিপক্ষদের বেশি। প্রতিপক্ষ জি, না ছাত্র দলের জি। সাধারণ শিক্ষার্থী, কারণ আপনি সাধারণ শিক্ষার্থী আপনি দেখতে পাচ্ছেন ওরা উপর থেকেও ওরা উপর থেকে এদিকে ইট পাটকেল নিক্ষেপ করতেছে, ছাত্র লীগের লোকেরাও ধাওয়া করতেছে এদিকে। আর কি কিছু বলার নাই আমার। আবারও কিন্তু ধাওয়া এবং পাল্টা ধাওয়া দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। আবারও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে আসলে সায়েন্স ল্যাব এই এরিয়া ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থী।
ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আহত, তাদের আঘাতে দেখতে পাচ্ছেন তারা ছোড়া ইট পাটকেলে কিন্তু তারা আহত এইভাবেই সাধারণ শিক্ষার্থী। দর্শক এই যে দেখতে পাচ্ছেন ছাদের উপরে কিন্তু ছাত্রলীগ কর্মীরা তারা কিন্তু আসলে ওখান থেকে কিন্তু আসলে ঢেল ছুটছে, বৃষ্টির মতো ঢেল ছুটছে সাধারণ শিক্ষার্থীদের উপরে। আমরা যেটা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সাধারণ শিক্ষার্থী, উপরেই কিন্তু আসলে ঢাকা কলেজের যে ভবন, সেই ভবনের উপর থেকে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীর উপরে এইভাবে ঢেল ছুটছে।